ক্লাস দশম শ্রেণীর গণিত। আমরা ক্লাস নবম শ্রেণীতে আমরা শিখেছিলাম যে পাটিগণিত, বীজগণিত, তার সঙ্গে পরিমিতি এবং জ্যামিতি। তো দশম শ্রেণীতে নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিকটা সম্বন্ধে বলার আগে সেই টপিকটা কেন, কোন কাজে লাগবে সেটা সম্বন্ধে বলতে চাই। যেমন উঁচু টাওয়ার, তার উচ্চতা মাপাটা খুব একটা কঠিন কাজ। তো এই যে উচ্চতা মাপা, একটা বড় গাছ, বড় বিল্ডিং, তার উচ্চতা মাপা, তারপরে একটা সমুদ্র, তার গভীরতা, তারপরে একটা উড়োজাহাজ কতটা উঁচুতে উঠছে তার উচ্চতাটা মাপা। এই উচ্চতাটা মাপার জন্য দশম শ্রেণীতে একটা নতুন টপিক যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ট্রিকোনোমেট্রি বা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, যার ইংরেজি ওয়ার্ডটা হলো ট্রাইগোনোমেট্রি। এই ট্রাইগোনোমেট্রির এই যে এই ট্রাই কথাটা এই অর্থটা হলো তিন, আর ঘন কথা অর্থ হচ্ছে কোণ, আর মেট্রি মানে হচ্ছে পরিমাপ। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই ত্রিকোণমিতির তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তিনটি কোণের পরিমাপ নিয়ে আলোচনা করা হয়েছে এমন যে টপিক, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতিতে আমরা আগের ক্লাসগুলোতে বা আগের নবম শ্রেণীতে বা ক্লাস 10 এর অন্যান্য দেখেছি যে একটা কোণ পরিমাপ করতে গেলে তার একক লাগে, এককটা কি? ডিগ্রি। এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা অন্য একটা একক শিখবো, সেটাকে বলা হচ্ছে যে কোণের পরিমাপের দুটো একক, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। সেই ষষ্ঠিক পদ্ধতিতে এককটা হয় ডিগ্রি। সে এককটা ডিগ্রি, আমরা কোন একটা এক্স যদি হয় তাহলে তাকে এক্স ডিগ্রি এইভাবে প্রকাশ করে। আরেকটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আরেকটা হলো বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতিতে যে এককটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেডিয়ান। মূলত কোন একটা কোণকে আমরা সাধারণত বৃত্তীয় পদ্ধতিতে পাই ব্যবহার করা হয়, তার সঙ্গে এককটা হিসেবে এখানে সি দেওয়া হয়। তাহলে সিটা হচ্ছে রেডিয়ান বোঝানোর জন্য সিটা ব্যবহার করা হয়। তাহলে আমরা নতুন একটা শিখছি, সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, যার এককটা হচ্ছে রেডিয়ান। এখন কোন একটা যদি অ্যাঙ্গেল বা কোণ ডিগ্রিতে থাকে, সেটাকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করতে হবে? আমরা যদি এক্স ডিগ্রি একটা কোণ আছে সেটাকে রেডিয়ানে নিয়ে যেতে চাইছি, তাহলে কি করতে হবে? এক্স ইন্টু পাই বাই 180 দিয়ে এটা কি হয়ে যাবে? তখন রেডিয়ানে হয়ে যাবে। একই রকম ভাবে কোন একটা কোণ, সাপোজ থিটা, রেডিয়ানে আছে, বৃত্তীয় পদ্ধতি আছে, সেটাকে যদি ডিগ্রিতে নিয়ে যেতে হয় তাহলে কি করব? আমরা থিটা ইন্টু 180 বাই পাই দিয়ে এটা হয়ে যাবে ডিগ্রি। তাহলে আমরা কোন সম্বন্ধে জানলাম? নতুন একটা পদ্ধতি, সেটা হচ্ছে রেডিয়ান, আর তার সঙ্গে হচ্ছে রেডিয়ান বৃত্তীয় পদ্ধতিতে। এখন কোণ দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ কোণ আর নেগেটিভ কোণ। পজিটিভ কোণ কোনগুলো? যে সমস্ত কোণ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, সেগুলো হচ্ছে পজিটিভ। আর যে সমস্ত কোণ কি হবে, যে ক্লকওয়াইজ হবে, সেই সমস্ত কোণগুলো আমরা বলবো নেগেটিভ। আমরা ধনাত্মক কোণ শিখলাম। ধনাত্মক কোণ হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে, আর ঋণাত্মক কোণগুলো কি হবে? যে ঘড়ি কাঁটার দিকে হবে। এখন আমরা শিখবো ত্রিকোণমিতিক কিছু অভেদাবলী। সেই অভেদাবলীগুলো কি সেটা জানার জন্য আমাকে জানতে হবে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে তোমরা জানো? সমকোণী ত্রিভুজ হচ্ছে, আচ্ছা এই জায়গাটা বেড়ে গেছে, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে যে কোণগুলোর সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে আমরা 6টা অভেদাবলী পাই। সেই 6টা অভেদাবলী নিয়ে আলোচনা করব। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ এবিসি হয়, এই সমকোণী ত্রিভুজ এবিসির এটাকে বলি আমরা লম্ব, এটাকে বলি ভূমি, আর এইটাকে বলি অতিভুজ, এটাকে বলি অতিভুজ। এখন এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের একটা কোণ, সূক্ষ্ম কোণকে আমরা থিটা হিসেবে ধরছি। এই কোণটাকে আমরা থিটা হিসেবে ধরছি। এই থিটা কোণটার সাপেক্ষে আমরা যে অভেদাগুলি লিখবো, সে অভেদাগুলি এবার দেখবো। যে প্রথমে লিখবো সাইন থিটা।
সাইন থিটা, অ্যাকচুয়ালি সাইন থিটা SINE পুরোটা আমরা সংক্ষেপে লিখছি সাইন থিটা। এই সাইন থিটাটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আমি সংক্ষেপে অতি বলে লিখছি। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? AB বাই BC। তারপর আরেকটা হচ্ছে কোসাইন, যেটাকে আমি সংক্ষেপে লিখি কস থিটা। তো কস, সরি এটা BC হবে, এসি হবে। আর কস থিটা, কস থিটা মানে হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? ভূমি বাই অতিভুজ। তার মানে বিসি বাই এসি। একই রকম ভাবে আরেকটা হচ্ছে ট্যান থিটা। এই ট্যান থিটা মানে কি? ট্যান থিটাটা হচ্ছে যে লম্ব বাই ভূমি, ট্যান থিটাটা হলো লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি। এই যে তিনটা আমরা জানলাম যে সাইন থিটা, কস থিটা, এটা ট্যান থিটা মানে ট্যানজেন্ট থিটা, তার সংক্ষেপে হচ্ছে ট্যান থিটা। এর বিপরীত গুলো মানে উল্টো ইনভার্স গুলো কি হবে? ইনভার্স মানে 1/sin থিটা। তাহলে 1/sin থিটা সেক্ষেত্রে আমরা বলবো কোসাইন ট্যান, অর্থাৎ কোসেক থিটা। সেটা তখন কি হয়ে যাবে? এর উল্টোটা হয়ে যাবে, মানে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। অর্থাৎ আমি পাবো এসি বাই এবি পাবো, তার সঙ্গে পাবো সেকেন্ড ট্যান অর্থাৎ সেক থিটা, এটা মানে আমি পাবো এসি বাই বিসি। আর একটা হচ্ছে কট থিটা, কট থিটা মানে কি পেয়ে যাবো? তাহলে বিসি বাই এবি। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এগুলো নতুন টার্ম, ত্রিকোণমিতি এর আগে আমরা শিখিনি, নতুন টার্ম। তাহলে নতুন টার্ম উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমাদের একটু সমস্যা হবে, তাই প্রোনাউন্সিয়েশনটা ঠিকঠাক করে নেব। অনেকে এটাকে বলবে সিন থিটা,